ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এবারে মর্মান্তিক ঘটনা অশোকনগরের কুমার শান্তিনগর এলাকায়। নিহতের নাম নিখিল দাস, বয়স 70 বছর। অভিযোগ, এসআইআর সংক্রান্ত শুনানিতে নোটিশ পাওয়ার পর থেকেই প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি। আবার বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে এই আশঙ্কায় পাঁর তাড়া করে বেড়াচ্ছিল তাকে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বনগাঁ শিয়ালদা শাখার কুমার স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ জিআরপি এবং দেহটি উদ্ধার করে তারা। নিহতের পরিবার সূত্রের খবর, নিখিল দাসের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও শুনানিতে ডাকা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই শুনানিতে হাজিরাও দিয়েছেন। এমন ঘটনার জেরে গোটা এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। পাশাপাশি নির্বাচন কমিশনের প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন তাঁরা। নাতনি উনি এসআইআর নিয়ে আতঙ্কিত ছিল, কি বলতো তা নিয়ে? ওনাকে বাংলাদেশে তাড়িয়ে দেবে বলতো এরকম। আজকে কি হেয়ারিং এ যাওয়ার কথা ছিল? আপনাদের সবার নাম এসেছিল? হ্যাঁ, আমি বাদ দিয়ে সবার নাম এসছে। উনি টেনশনে ছিল খুব, সবার কাছে বলতো, করতো। উনি খুব টেনশনে ছিল। কি বলতো সবার কাছে? যে আমার কি হবে, আমার ভোট কাটা যাবে, ভোট আসবে না, এই নিয়ে খুব টেনশনে ছিল। তারপরে ওই শোনাশুনি লোকে বললো কি যে ওইখানটায় কাটা পড়ছে, চলো না দেখে এসি। তারপর দেখতে গেছি, তারপর দেখি ওইখানটায়, তারপর উনি বেঁচে ছিল, 5-6 মিনিট ছিল। মানে অনেক কষ্ট হয়েছে। তারপরে বলে কি আমার একটু জল দাও না, জল ছটফট করছে, ছটফট করে তারপর সবাই বলে কি একটু জল দাও, আমি জল পিপাসা হয়েছে না। হ্যাঁ, তারপরে এরপর আমি একটু জল চেপে দিলাম, তারপরে একজনে নিয়ে তারপরে জলটা ওনারে খাইতে দিল। এরপর খেয়ে তারপরে ওই 1 মিনিট থেকে তারপর চলে গেছে।